আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তাহলে ভাই সামনে তো কোরবানি চলে আসছে, গরু কিনছেন নাকি? ভাই গরু কিনছি না ভাই, গরু কিনতে হইব ভাই। ভাই কয়জন ভাগে লইছেন ভাই? ভাই 7 জন লইব ভাই। হ্যাঁ, লইছেন নাকি না লই ভাই? না ভাই এখন লই নাই, লইবাম। তাহলে ভাই যারা যারা বাগে নিছুন এর মধ্যে কি বেনামাজি আছে? ভাই যার বাগে নিছি এর মধ্যে তো ভাই 2 জন বেনামাজি আছে। শিওর? হ্যাঁ ভাই, না বেশি আছে কম বেশি হইব? আর 2 জন নামাজ পড়ে না ভাই। আপনি কি জানুন মাসালা জানুন? না মাসালা তো ভাই জানি না। জানেন না? বেনামাজির সাথে কুরবানি দিলে তো কুরবানি হইতো না ভাই। ভাই আপনার কথাটা ভাই কেমনে বিশ্বাস করাম ভাই? টিয়া থাকলে তো ভাই কুরবানি দেওয়া যায় ভাই। তাহলে আইন আপনাদের বুঝাই ভাই একটা ওয়াজ, হ্যাঁ, বাংলাদেশের অনেক বড় আলেম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ ওনার একটা ওয়াজ শোনায় সুন্দর, আশা করি বুঝতে পারবেন। তাহলে চলো ওয়াজটা শুনি, আশা করি শোনার পরে তোমার মনের ভিতরে দ্বিধা দ্বন্দ্ব থাকবে না। আশা করি এই সমাজ এখন একদম ধর্মীয় সম্পর্কে এত জাহেল যে বেনামাজির সাথে যে কুরবানি হবে না আদৌ মানুষ জানে না। কারণ কি, তারা ধর্মীয় বিষয়ে একদম অজ্ঞ, জাহেল, দিন সম্পর্কে একেবারেই মানে কি বলবো ন্যূনতম জ্ঞান নাই। যে বাপদাদার কি করছে, তারা কইরেছে, তারা কি হবে না, আরে কে কার কি হবে এটা দেখার বিষয় আছে। বাপদাদার মূর্খ ছিল, খেতে হাল চাষ করতো, অনেক কষ্ট করে তার রুজি রোজগার করছে। ওই সময় তো আধুনিকতার ছোঁয়া ছিল না, এত দিন জানার মধ্যে এত সহজ মাধ্যম ছিল না। ওদের অজুহাত কেন দিবেন আপনি? এখন হলো বর্তমান তথ্য প্রযুক্তির যুগ, আপনারা কেন দেখবেন না ভিডিওগুলোতে? হুজুরা তো বলতেছে, এখন হুজুরা কি বলতেছে সবগুলা মিডিয়াতে চলে যাচ্ছে, আপনারা কেন বুঝেন না? এখন আপনারা তো মনে করেন যে না ইউটিউবে বললে বিশ্বাস হয় না। কেন বিশ্বাস হবে না? আপনি যাচাই করেন। আপনি এত দুনিয়ার বিষয়ে আপনি এত সতর্ক, একটা আলু কিনলে, একটা পেঁয়াজ কিনলে, সবগুলো কিনলে আপনার টিপে টিপে যাচাই করে, কত যাচাই বাছাই করে কিনেন দুনিয়ার বিষয়ে এত সতর্ক, কারণ কোনো দিক দিয়ে আপনার লস না হয়ে যায়। কিন্তু ধর্মীয় বিষয়ে একদম একেবারে আপনি একেবারে জাহেল। তাহলে আসুন, আমরা বেনামাজির সাথে যে কুরবানি হবে না এটা আমাদের জানা অবশ্যই দরকার। এই ভিডিওটা দেখুন আপনারা। বেনামাজির সাথে কুরবানি হবে না। চলো ভাই আমরা ওটা শুনি। ভাই আমাকে একটু শোনান তো। সর্ব অবস্থায় কুরবানি বেনামাজির সাথে কোনো অবস্থায় ভাগে নেবেন না। বেনামাজি কুরবানি দেয়, এর নমুনা হলো ন্যাংটো লোক পাগড়ি পরে, কোনো পার্থক্য নেই। কুরবানি দেয়া সুন্নত অথবা ওয়াজিব, ঠিক না? আর নামাজ পড়া ফরজ। কুরবানি আজীবন না দিলে কুফরি হবে, কোনো হাদিসে নেই। কিন্তু নামাজ একক তো নষ্ট করলে কাফের হবে, এরকম অনেক হাদিস আছে। অন্তত নামাজের গুরুত্ব অস্বীকার করলে যে কাফের হবে এটা ইজমাই মাসালা, সবাই একমত। তো এই জন্য যারা নামাজ পড়েন না, নিয়মিতই পড়েন না, তাদের সাথে কখনোই কোরবানি করবেন না। এখন আমাকে একজন ফোন করেছেন নাটোর থেকে, হুজুর আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের অধিকাংশ মানুষই নামাজ পড়ে, বেনামাজি খুবই কম, তারপরও অনেক মানুষ আছে বেনামাজি। এখন আমরা যদি বলি যে বেনামাজির সাথে কোরবানি করব না, তারা ওলা বলে তাহলে হুজুর আমরা বেনামাজি কিছু কোরবানি করি। কারণ এখন যদি আমরা নামাজ শুরু করি তখন লোকেরা বলবে কোরবানির আশায় নামাজ পড়ছে। তাই বললাম না, সুদখোরের তওবা চেক করতে হয়। সুদ বলে আমি তবে আর সুদ খাবো না, 1 বছর দেখতে হয় যে আসলে সুদ বন্ধ করেছে কিনা। তা নাহলে তার বাড়ি খাওয়া যাবে না, তার সাথে কোরবানির ভাগ নেওয়া যাবে না, তার সাথে লেনদেন চলবে না। কিন্তু বেনামাজি তা না, বেনামাজি আজকে তওবা করেছে, নামাজ শুরু করেছে, আলহামদুলিল্লাহ, তার তো অন্য অপরাধ নেই। এই জন্য বেনামাজি তওবা করে নামাজ ধরে তার সাথে কোরবানি করবেন। তাকে কখনো খোটা দেবেন না যে কোরবানির জন্য নামাজ শুরু করেছো, এটা দিলে গুনাহ হবে। বেনামাজিদেরকে আলাদা কমিউনিটি বানানো আমাদের উদ্দেশ্য না, বেনামাজিদেরকে নামাজমুখী বানানো আমাদের উদ্দেশ্য। ইমাম আলেমদের এ ব্যাপারে সচেতন হতে হবে, বেনামাজিকে আউট করা উদ্দেশ্য না, ইন করা উদ্দেশ্য। মানুষের এই মূর্খতা দিন দিন বেড়েই চলেছে, কারণ মানুষ বস্তুবাদী হয়ে যাচ্ছে, টাকার পিছনে ছুটছে, দুনিয়ার লোভ লালসা। আমরা যদি চিন্তা করি, এক বিশাল সমুদ্রে বিশাল পানি, আমরা যদি একটা আঙ্গুর এখানে প্রবেশ করাই আর যদি তুলি, কি বুঝবেন?
যে একটা ফোঁটা পানি যদি পরে আঙ্গুল থেকে, এটা হলো পৃথিবী, আর এই বিশাল সমুদ্র এটা হলো আখিরাত। মানুষ বস্তুবাদী, কাজেই সেটা পার্থক্য বুঝতে পারে না। আর সবচেয়ে বেশি আসল কথা হলো আমাদের অবশ্যই নামাজ পড়তে হবে, নাহলে আমাদের নিজেকে মুসলিম বলে পরিচয় দেওয়া সম্ভব না। কাজেই আমরা আল্লাহর কাছে কুরিয়াত করি, আল্লাহ যেন আমাদের সবাইকে এই তৌফিক দান করতে পারেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।